করছিলাম আমার ছেলেকে যেন পোস্টমর্টম করানো না হয়। আমার ছেলের রক্ত দেখলে ভয় পাই তো, আমার ছেলের মুখটা তো ছেড়ে দিল। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম আমার ছেলেকে যেন পোস্টমর্টম করানো না হয়। পোস্টমর্টমের আগে তো আমাকে দেখানো হয় না, যখন পোস্টমর্টম করানোর পরে আমার হাতে এনে দেবে ততক্ষণ আমি আশায় ছিলাম হয়তো শান্তমণির লাশটা অন্য কারো লাশ এনে আমার হাতে দেবে, আমি দেখবো সেটা শান্তমণি না। আমার সেই একমাত্র সন্তানকে কারা এভাবে সেভাবে হত্যা করলো, এর বিচার আমি চাই, দ্রুত এর বিচারটা করবে এরকম। ইনশাআল্লাহ আপনি তো জানেন যে বিচার শুরু হয়েছে। প্রতিটা মুহূর্তে আমার সন্তানকে সব কিছুর মাধ্যমে আমি দেখি, আমি এখনো আশা আছি হয়তো আমার ছেলে কোথা থেকে এসে আমাকে ডাক দেবে, আমি তো দিক থেকে এসে ডাক দেবে, আমি দেখি আমার ছেলে আসতেছে। আমি নামাজ পড়া খুব শান্ত ছিল, সবাই বলে পড়া পড়তে বেশি সবাই আমার নামটাই শান্ত, ওর নামও ছিল শান্ত, ও আসলেই খুব শান্ত ছিল। একটা ভালো মানুষ হিসেবে ওকে আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি ওরকম গড়ে উঠেছিলাম ওকে। আল্লাহ যেন ওর শাহাদাত কবুল করে, সবাই দোয়া করবেন। স্যার এখন আমাদের একটাই প্রত্যাশা যাতে বিচারগুলো দ্রুত হয় আর কি। বিচার আমরা আর কিছু চাইতেছি না স্যার, আপনারা তো রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই সময়ে না হয় ওদের বিচারটা, আমরা স্যার বিচারটা পাবো কখন? না, আজকে থেকে তো আপনারা জানেন যে একটা সন্ত্রাসীগুলো এখনো পর্যন্ত কেউ ধরা ছোঁয়ার বাইরে, সবাই ধরা ছোঁয়ার বাইরে, কেউ ধরা পড়ে নাই। না, আজকে থেকে তো আপনারা জানেন যে একটা মামলার বিচার শুরু হয়েছে এবং আমি নিশ্চিত এত বড় ম্যাস মার্ডার করার পরে খুনিরা বেঁচে যাবে এটা আমি বিশ্বাস করি না। ডেফিনেটলি তাদের বিচার হবে এবং বিচার আজকে শুরু হলো, আমরা দেখি কতদিন লাগে, বাট বিচার ডেফিনেটলি হবে। জি স্যার, আমরা এই জিনিসটা আপনাদের থেকে শুধু একটা জিনিস চাই। না, এটা স্যার শান্ত টিচার, ও আপনি ওনাকে পড়াতে আমি একদম ছোট থেকেই একেবারে মানে শান্তর বড় ভাই।